আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করতেছি নতুন আর একটা কুকিং চ্যালেঞ্জের ব্লগ। কেমন আছেন? আসসালামু আলাইকুম বন্ধুরা, কলিজার বন্ধুরা কেমন আছেন? দেখেন এভাবে কেটে নিচ্ছি, কিছু না কিছু রেসিপি করব। একটু ওয়েট করি, বলল তো কি করব। এই গরমে কলিজা মন প্রাণ ঠান্ডা করার জন্য অবশ্যই আইসক্রিম করে নিব। তাই এভাবে কেটে নিচ্ছি বন্ধুরা, দেখেন। আর বলেন না যে অশান্তি, এই গরমে ঘুম নাই, কারেন্টের সংযোগ নাই, মানে অর্থাৎ লোডশেডিং হইতেছে। আরও তো প্রচণ্ড, আরও গরম আসেই নাই, আম কাঁঠাল পাখাই নাই। আমি এভাবে চটকে নিচ্ছি আর উপরে আস্তগুলন কিছুটা দিয়ে দিব। তাই অনেক বড় হয়ে গেছে, লং ভিডিও হয়ে গেছে। যে ড্যানিশ কন্ডেন্স মিল্ক নিচ্ছি দুধের সাথে, এটা জাল করব আর রসটা সেকে নিয়ে জাল করে নিয়ে আসব। যদি পারেন গুঁড়ো দুধও সাথে দেন, তাহলে খুবই সুন্দর হয়, সত্যি খুবই ভালো লাগে। আর এই গরমে আইসক্রিম খেলে না মন প্রাণ কলিজা ঠান্ডা হয়ে যাবে। আমার ওই ড্যানিশ কন্ডেন্স মিল্কের ওইটা বাইরে বের করে পানিতে ভেজে রেখেছি, তাই উপরের ওইটা কাগজটা উঠায় গিয়েছে। আর এই যে তরমুজ কীভাবে কাটায় নিলাম সেটা তো অবশ্যই দেখাইছি, বড়টাও কীভাবে কাটতেছি এটাও দেখাইতেছি আপনাদের অনেক ভালো লাগে, নিশ্চয়ই ভালো লাগারই জিনিস। রোমা আপু তো ভালো লাগার কথাই বলে। এই যে দুধটাও জাল করে নিয়েছি, ওইটাও ছেঁকে আলাদা করে জাল করে নিয়েছি। জাল করানোটা দেখায়নি বন্ধুরা, অনেক লং ভিডিও হয়ে যাবে। আপনারা লং ভিডিও চান না শর্ট ভিডিও চান, এটা আমি বুঝি। এটা জাস্ট ছেঁকে নিচ্ছি দেখেন, তারপরে দুধের সাথে দিয়ে জাল করে নিয়ে আসবো। 1 মিনিট ফোটালেই যথেষ্ট, আর প্রয়োজন নাই ফোটানোর। আমি চেপে চেপে নেব, আর উপরের যে অংশগুলো দানাদারগুলো থাকবে এগুলো আমি জেলি করে নেব। জাস্ট ওইটাও দেখাবো, আপলোড করে দেব। আর কি ধরনের রেসিপি চান অবশ্যই একটু কী ধরনের রেসিপি চান একটু কমেন্ট করে জানালে খুবই ভালো হয়। তো যাই হোক, সুন্দর সুন্দর কমেন্ট করেন আমাকে, মিষ্টি কমেন্টগুলো ভালোই লাগে, খুবই সুন্দর। অতিরিক্ত গরম, আবার অতিরিক্ত গরমে দুধ আর ঠান্ডা একসাথে অ্যাডজাস্ট করলে হয়তো ছানা কেটে যাবে, এই কারণে তাড়াহুড়া করে ফ্যান দিয়ে জুড়ে নিলাম দুইটাই। রসটা কিন্তু আলাদা করে জাল করে নিতে হয়, আর দুধটাও আলাদা জাল করে নিলে ভালো হয়। একসাথে দিলে হবে, কোনো সমস্যা মনে হয় হবে না। জাস্ট আমি ভয় পেয়েই কিন্তু আলাদা আলাদা করে নিয়ে নিয়েছি। আর এই যে দেখেন এই অংশটা রেখে দিয়েছি, ওটা থেকেও কিছুটা অংশ সাথে দিয়ে দেব, মুখে পড়বে আর ভালো লাগবে। আমি ছোটোটা দেখাইনি, বড়টা বের করে নিয়ে আসছি, এই যে দেখাইতেছি। ওইটা একসাথে বের করলে আমরা মানে এতগুলো খাইতে সমস্যা হবে, থিয়ে থিয়ে একটু খাবো, ভালো লাগবে। ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।